আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে চাই অ্যাডিনোসিন নিয়ে। সো অ্যাডিনোসিন আসলে আমরা কোথায় ইউজ করি? আমরা যখন কোনো পেশেন্টের অ্যারিথমিয়া হয় সেটাকে আমরা মোটা দাগে দুই ভাগে ভাগ করি। আমরা সবাই জানি, একটা হচ্ছে ট্যাকি অ্যারিথমিয়া, একটা হচ্ছে ব্র্যাডি অ্যারিথমিয়া। ট্যাকি অ্যারিথমিয়া কখন বলি? যখন কোনো পেশেন্টের হার্ট রেট 100 বিটস পার মিনিট এটার থেকে যদি আসলে বেশি হয়ে যায় তখনই আমরা সেটাকে ট্যাকি অ্যারিথমিয়া বলতেছি। সো এই যে ট্যাকি অ্যারিথমিয়া হয় সেটাকে কিন্তু আমরা আসলে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার। সুপ্রাভেন্ট্রিকুলার আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার। সুপ্রাভেন্ট্রিকুলার যেই ট্যাকিকার্ডিয়া এটার মধ্যে আসলে অনেকগুলা এন্টাইটিকে আমরা নিয়ে আসি। যেমন একটা হচ্ছে প্যারক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, একটা হচ্ছে অ্যাট্রিয়াল ফ্লাটার। সো আমি এসভিটির কথা একটু আলাদাভাবে স্পেসিফিকভাবে এখানে আলোচনা করতে চাই, বিকজ এই অ্যাডেনোসিনটা আমরা স্পেসিফিকভাবে এই এসভিটি বা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বা প্যারক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া সেখানে আসলে ইউজ করে থাকি। সো প্যারক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে আসলে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকল কি সেটা আমাদেরকে ফার্স্টে জানতে হবে। সো যদি এমন হয় কোনো একটা পেশেন্ট আমাদের কাছে আসলেই প্যারক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, হোয়াট উইল বি দ্য ক্লিনিক্যাল অ্যাপ্রোচ? সো ফার্স্টে আমরা আসলে কিছু ম্যানিউভার করি। কী কী ম্যানিউভার করি? একটা হচ্ছে আমরা পেশেন্টের ক্যারোটিড সাইনাস ম্যাসেজ করি, ক্যারোটিড সাইনাস মাসাজ। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পেশেন্টের ভালসালভা ম্যানিউভার। সো এই দুইটার যে কোনো একটা আমরা আসলে করতে পারি। সো যখন আসলে এটা করা হয়, এটা করলে লাভ কী? যখন ক্যারোটিড সাইনাস ম্যাসেজ করা হয় বা যখন ভালসালভা ম্যানিউভার করা হয়, এটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের ভেগাস নার্ভটা স্টিমুলেটেড হয়ে যায়। আমাদের ভেগাস নার্ভ স্টিমুলেটেড হয়ে যায় এবং আমরা জানি যে ভেগাস নার্ভটা আসলে আমাদের হার্টের উপরে প্যারাসিম্প্যাথেটিক ফাংশনটা করে এবং আমাদের হার্টের প্যারাসিম্প্যাথেটিক ইফেক্ট কী? হার্ট রেট আসলে কমে যায়। সো যখন কোনো একটা পেশেন্টের প্যারক্সিসমাল সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে, আমরা আসলে প্রথমে এই কাজগুলো করি এবং এটা করলে যদি পেশেন্টের সাইনাস রিদম ব্যাক করে তাহলে তো হয়েই গেল, প্রবলেম সলভ হয়ে গেল, আর কিছু করার দরকার নাই। বাট এগুলো ফেল করছে, লাইক ভালসালভা ম্যানিউভার ফেল করছে, ক্যারোটিড সাইনাস মাসাজ ফেল করছে, দেন হোয়াট শ্যাল উই ডু? আমাদের কী করা উচিত? তখন আমরা চলে যাব ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ এবং সেখানে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ আমরা কী করি? ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ হচ্ছে আমরা স্টার্ট করব অ্যাডিনোসিন দিয়ে। অ্যাডিনোসিন আমরা আইভি অ্যাডিনোসিন একবারে ফ্লাশ করি, একদম লিটারেলি আমরা ফ্লাশ করি। আইভিতে অনেক ড্রাগ স্লোলি দেওয়া হয়, এখানে একদম ফ্লাশ, একবারে লাইক 1-2 সেকেন্ডের মধ্যে পুরো ড্রাগটা চলে গেল। এটার পেছনে কিছু কারণ আছে অবশ্য। অ্যাডিনোসিনের হাফ লাইফ খুবই কম, এটার হাফ লাইফ অ্যারাউন্ড 8 থেকে 14 সেকেন্ড এরকম, ইফ আই এম নট মিস্টেকেন, এভারেজ এরকমই হবে। সো এটা হাফ লাইফ আসলে খুবই কম। সো এটা আসলে ফ্লাশ করা হয় আইভি। সো অ্যাডিনোসিন আমরা দিব এবং অ্যাডিনোসিন দেওয়ার পরে আমরা এক্সপেক্ট করি যে এটা আসলে ঠিক হয়ে যাবে। এখন যদি এমন হয় যে অ্যাডিনোসিন আমরা আসলে 2বার দিছি বাট কাজ করতেছে না, ফেইল করছে, তখন আমরা আইভি ভেরাপামিল দিই। আইভি ভেরাপামিল দিই। ভেরাপামিল এক ধরনের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এটা অ্যাডিনোসিন ফেইল করলে তখন আমরা দিব। কিন্তু কিছু পার্টিকুলার গ্রে এরিয়াস বা কিছু পার্টিকুলার কন্ডিশন আছে যেখানে অ্যাডিনোসিন দেওয়ার কোনো সুযোগ নেই। সেটা কি? দেখো, এই যে অ্যাডিনোসিনটা যখন আমরা দিই, এটার একটা সাইড ইফেক্ট হচ্ছে এটা ব্রঙ্কো স্পাজম করে। এটা কি করে? এটা আসলে ব্রঙ্কো স্পাজম করে। এখন যেই সকল পেশেন্টের অ্যাজমা আছে তাকে যদি আমি অ্যাডিনোসিন দিই তাহলে কি ব্রঙ্কো স্পাজম হয়ে আবার পেশেন্ট খারাপ হয়ে যাওয়ার একটা রিস্ক থাকে। এই জন্য অ্যাজমা পেশেন্টকে আমরা অ্যাডিনোসিন দিই না। অ্যাজমা পেশেন্ট যদি আসে আমরা শুরুই মানে ড্রাগ দিলে ডাইরেক্ট ভেরাপামিলে শিফট করব। সো দিস আর দ্য থিংস। তাহলে অ্যাডিনোসিন সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াতে আমরা দিই, কখন দিই না, একটা গ্রস আইডিয়া আমাদের এখান থেকে চলে আসলো। এখন আমরা ড্রাগটা নিয়ে একটু কথা বলি। তাহলে অ্যাডিনোসিন কোথায় দিই এইটুকু আমরা বুঝতে পারলাম। সো অ্যাডিনোসিন আসলে কেমন ড্রাগ? অ্যাডিনোসিন কাজ করে কিভাবে?
অ্যাডিনোসিনের মূল যে মেকানিজম অফ অ্যাকশন সেটা হচ্ছে এটা আমাদের এভি নোডকে ট্রানজিয়েন্টভাবে ব্লক করে, মানে অল্প সময়ের জন্য ট্রানজিয়েন্টলি ইট ব্লকস দ্য এভি নোড। তাহলে কিভাবে বলতে পারি? ইট ব্লকস এভি নোড, এবং এটা ট্রানজিয়েন্টভাবে ব্লক করে, ট্রানজিয়েন্টলি। এখন প্রশ্ন হচ্ছে এভি নোডকে তারা কিভাবে ব্লক করতেছে? সো এভি নোডকে ব্লক করার সিস্টেমটা আমরা একটু এক্সপ্লেইন করি। সো দেখা যাচ্ছে আমাদের এভি নোডের এখানে A1 রিসেপ্টর থাকে, A1 রিসেপ্টর থাকে। সো অ্যাডিনোসিন A1 রিসেপ্টরের অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে। অ্যাগোনিস্টের এখানে একটা ট্রিপল স্টার দিয়ে রাখতে হবে, কারণ অপশনে অ্যান্টাগনিস্ট লেখা থাকবে, আমরা মনের তালে অ্যান্টাগনিস্ট জায়গায় চলে আসবো। এটা আসলে অ্যাগোনিস্ট, নট অ্যান্টাগনিস্ট। এটা একটা A1 রিসেপ্টর অ্যাগোনিস্ট। সো হোয়াট হ্যাপেন্স, অ্যাডিনোসিন যখন A1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এটার রেজাল্ট আসলে কি? এটার রেজাল্ট হচ্ছে আমরা দেখব যে অ্যাডেনাইলাইল সাইক্লেজ এটা ইনহিবিটেড হয়, এবং এটা যখন ইনহিবিটেড হয় আমরা দেখব CAMP লেভেল এটা আসলে ফল করে। সো এটা ফল করলে আমরা দেখব হাইপার পোলারাইজেশন হয়ে যাচ্ছে। সো আমরা দেখব হাইপার পোলারাইজেশন হয়ে যাচ্ছে, এবং যখন হাইপার পোলারাইজেশন হলো হোয়াট হ্যাপেন্স, এভি নোডটা ট্রানজিয়েন্ট সময়ের জন্য ব্লক হয়ে যায়। সো এসএ নোড থেকে এই যে এক্সেসিভ ফায়ারিং সেটা আসলে এভি নোড ক্রস করে ভেন্ট্রিকুলে যাইতে পারে না। সো এটা আসলে হার্ট রেট তখন আসলে কমে আসবে। সো দিস থিং হ্যাপেন্স হেয়ার। সো দিস ইজ দ্য মেইন মেকানিজম অফ অ্যাকশন। কিন্তু সমস্যা হচ্ছে এইটাতে ডিসনিয়া হয়, এটাতে ব্রেথলেসনেস হয়, বিকজ ব্রঙ্কো স্পাজম হচ্ছে, এই কারণে আমরা অ্যাজমা পেশেন্টকে এটা দিতে পারি না। সো আর কি কি অ্যাডভার্স ইফেক্ট এখানে হতে পারে? ব্রঙ্কো স্পাজম হয়, এটা তো আমরা অলরেডি বলেই ফেললাম। এর পাশাপাশি কিছু পেশেন্টের ক্ষেত্রে চেস্ট পেইনও হতে পারে। সো চেস্ট পেইন হতে পারে, ব্রঙ্কো স্পাজম এটাও হতে পারে। সো এগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। দ্যাটস ওয়াই আমরা আসলে এটা অ্যাজমাটিক পেশেন্টসে আসলে দিব না। সো অ্যাডিনোসিন থেকে আসলে মূলত কোশ্চেন আসবে মেকানিজম অফ অ্যাকশন কি, কোথায় কাজ করে, কোন রিসেপ্টরের উপর কাজ করে, কোথায় দিব কোথায় দিব না, বিশেষ করে অ্যাজমা পেশেন্টে দিব না, নন অ্যাজমাটিক পেশেন্টে দিলেও কখন দিতে হবে, ভালসালভার ম্যানিউভার বা ক্যাডিসানাস মেসেজ যখন ফেইল করতেছে তখন দিচ্ছি। মূলত এইগুলোর উপর বেস করেই মোস্টলি আসলে কোশ্চেনগুলো চলে আসে। আরেকটা যেটা সেটা হচ্ছে A1 রিসেপ্টর অ্যাগোনিস্ট, নট অ্যান্টাগনিস্ট, এটা অ্যাগোনিস্ট, A1 অ্যাগোনিস্ট হিসেবে কাজ করে। সো মোটামুটি এমআরসিপিতে আসলে ঘুরে ফিরে যে কোশ্চেনগুলো আসে এই ধরনের রিলেটেড কোশ্চেনগুলো আসলে আসে। সো এই ছিল মোটামুটি অ্যাডিনোসিন নিয়ে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।